আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের কোরআনিক আরবিক কোর্সের আজ 11তম সেশনে আমরা জয়েন করেছি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আমাদের 11তম চ্যাপ্টার আমরা পড়েছিলাম বই থেকে, এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম কিছু শব্দ যেগুলো স্থান এবং সময়ের জন্য ব্যবহৃত হয়। আহ তো সেগুলো আশা করি আপনারা পড়েছেন, মুখস্থ করেছেন। ওখানে খুব বোঝার কিছু নেই, শব্দগুলো মূলত মুখস্থ করতে হবে আমাদের। কোরআনে খুব বেশি শব্দগুলো ব্যবহৃত হয়েছে। ওকে, আজকে আমরা মূলত গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব। আমরা যেই বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বইয়ের পরবর্তী চ্যাপ্টার। অর্থাৎ আমরা অলরেডি হ্যাঁ, আমরা অলরেডি 11টি চ্যাপ্টার শেষ করেছি আমাদের বই থেকে। আজকে ইনশাল্লাহ আমরা 12তম অধ্যায়, মানে 12তম বইয়ের 12 নম্বর চ্যাপ্টার এবং 13, এই দুইটা আমরা দেখবো ইনশাল্লাহ আজকে। তো প্রথমেই আমি একটু কিছু বিষয় বোঝার আছে, দুই একটা বিষয় আগে বুঝে নেই আমরা, তারপরে আমরা বইতে যাব। তো প্রথমত, ভাষার সাথে আমরা যে কথা বলি, প্রত্যেকটা ভাষার কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, কিছু নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেগুলো অন্য ভাষা থেকে সেটাকে আলাদা করে। তো সেমেটিক যে ভাষাগুলো আছে, মিডল ইস্টের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে প্রাচীন, তার মধ্যে আরবি আছে, হিব্রু আছে, এরকম যে ভাষাগুলো আছে এগুলোর কিছু কমন কিছু ক্যারেক্টারিস্টিক থাকে। তার মধ্যে আরবির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পুরোটাই হচ্ছে প্যাটার্ন নির্ভর। ঠিক আছে, মানে আপনি মানে ভাষা নিয়ে গবেষণা যারা করেছেন তারা দেখিয়েছেন যে একটা শব্দের সাথে আর একটা শব্দের কিভাবে যোগসূত্র থাকে, কিভাবে সংযোগ থাকে, এবং নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করা হয়। ঠিক আছে। তো ইংলিশে আবার আলাদা কিছু বিষয় আছে, বাংলার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। বাকি আরবির যে বিষয়টা সেটা হচ্ছে এটার পুরো বিষয়টা হচ্ছে প্যাটার্ন নির্ভর। মানে শব্দের একটা প্যাটার্ন যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার অনেক কিছুই বোঝা সহজ হবে। ওই প্যাটার্নের আলোকে আরো অনেক শব্দ আপনি ইজিলি বুঝতে পারবেন এবং এটার মিনিং বের করতে পারবেন। ঠিক আছে। তো প্যাটার্ন হচ্ছে একটা ছাঁচ, যে আপনি কোন ভাবে একটা শব্দ উচ্চারণ করছেন, সেম ওয়েতে আরো অনেক শব্দ বানানো। যেমন ধরেন বাংলায় আপনি যদি বলেন যে আহ ধরেন বাংলায় বললেন আপনি বাবা, তো বাবা প্যাটার্নের মধ্যে দুইটা আকার আছে আর কি। ঠিক আছে, ব্যাস। এখন এই দুইটা আকার দিয়ে আপনি এই প্যাটার্নে দেখেন, চাচা, বাবার প্যাটার্নে সেম প্যাটার্ন, দাদা শুধু বর জায়গায় চ আসছে, দ আসছে, তাই না? তারপরে নানা, মামা, কাকা, জাস্ট আপনার মানে চেঞ্জ হচ্ছে, ব্যঞ্জন বর্ণটা চেঞ্জ হচ্ছে, কিন্তু প্যাটার্ন কিন্তু সেম। মানে প্যাটার্ন মানে হচ্ছে এই যে আকার ও শিকার, বা ইংলিশে ভাওয়েলস, বা বা আরবিতে যদি বলি হরাকা। ঠিক আছে, মানে জবরজের পেশ, এগুলোই হচ্ছে মূলত প্যাটার্ন। তো এই প্যাটার্ন যদি আমরা কিছু মনে রাখতে পারি, যে প্যাটার্ন গুলো আমাদের সামনে দরকার, আমরা যখন ভার্ব পড়বো, ফেল পড়বো ইনশাল্লাহ, ক্রিয়া পড়বো, তখন আমাদের এই বিষয়গুলো অনেক দরকার হবে। বাকি আমরা যেহেতু এখন ইসেমের ধারাবাহিকভাবে ইসেম পড়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আরবি ভাষায় কিছু প্যাটার্ন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য বোঝা অনেক সহজ হবে। ঠিক আছে। ইংলিশে অনেকেই জানেন যে ভার্বের সাথে যদি আপনার একটা ই আর অ্যাড করা হয়, তাহলে সেটা দ্বারা কর্তা বোঝায়, এটা একটা প্যাটার্ন। ধরেন ভার্ব হচ্ছে ড্রাইভ, আপনি শেষে একটা আর যোগ করলেন, তাহলে ড্রাইভার, মানে যে হচ্ছে গাড়ি চালাই। ঠিক আছে। তারপরে প্লে, প্লে মানে খেলা, আপনি শুধু একটা লাস্টে আর যোগ করলেন, তাহলে হবে প্লেয়ার, মানে যে খেলে। এরকম ভাবে ভার্বের সাথে আপনি যদি একটা আর যোগ করেন কোথাও, শেষে যদি অলরেডি থাকে তাহলে শুধু আর যোগ করতে হবে।
আর যদি ই না থাকে তাহলে ই আর যোগ করতে হবে। তো যদি আপনি এটা যোগ করেন তাহলে কি হবে, ওই কাজটা যে করে তাকে বোঝাবে, প্লে থেকে প্লেয়ার, অর্থাৎ যে প্লে করে, যে খেলে। ঠিক আছে, এরকম রিড থেকে রিডার, রাইট থেকে রাইটার, এটা একটা প্যাটার্ন। তো আপনি যদি জাস্ট এটা কাউকে শিখিয়ে দেন যে ভার্বের শেষে তোমার কি করতে হবে, শুধু একটা ই আর যোগ করতে হবে, তাহলে তুমি এটার কর্তা বা যে করেছে সেটা বোঝাবে ওই শব্দ দিয়ে। তো সুন্দর একটা রুল, এখন আপনি এটা অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, যেখানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেই সব জায়গায় আপনি প্রয়োগ করতে পারবেন। রাইটের সাথে রাইটার বানাইতে পারবেন রাইট দিয়ে, রিড দিয়ে রিডার বানাইতে পারবেন, থিঙ্ক দিয়ে থিঙ্কার বানাইতে পারবেন, প্লে দিয়ে প্লেয়ার বানাইতে পারবেন, তাই না? তারপরে হচ্ছে স্পিক দিয়ে স্পিকার বানাইতে পারবেন, কুক দিয়ে কুকার বানাইতে পারবেন। তো এরকম আর কি, মানে আপনি জাস্ট একটা নিয়ম আপনার মনে রাখতে হবে। তো আরবি ভাষায়ও কিছু প্যাটার্ন, এরকম কিছু সাজ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য অনেক শব্দ এরকম বোঝা সহজ হবে। ঠিক আছে, তো আজকে আমরা মূলত দুই তিনটা বা চারটা এরকম প্যাটার্ন দেখবো। ঠিক আছে, একটা প্যাটার্নের নাম হচ্ছে, আমি প্রথমে আরবিতে লিখি। একটা প্যাটার্নের নাম হচ্ছে, একটা প্যাটার্ন হচ্ছে ফাইলুন, ফাইলুন প্যাটার্ন। ঠিক আছে, তো এখানে দেখেন প্যাটার্নটা হচ্ছে ফাইলুন। তো এখানে মূলত আহ ফা, আইন, লাম, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। আর এখানে যে প্রথমে জবর দেখছেন, তারপরে একটা আলিফ, তারপরে জের, তারপরে এটা এটা মূলত হচ্ছে একটা প্যাটার্ন। ঠিক আছে, তাইলে এটা ফাইলুনের প্যাটার্নে অনেক শব্দ আসতে পারে। ফাইলুনের প্যাটার্নে ধরেন আহ কাফিরুন, সেম প্যাটার্ন দেখেন, শুধু মানে হরকত হরফ গুলো চেঞ্জ হয়েছে কিন্তু প্যাটার্ন সেম। ফাইলুন, প্রথমে ফা, প্রথমে জবর, তারপরে আলিফ, তারপরে হচ্ছে জের, তারপরে দুই পেশ, ওইখানেও সেম। ঠিক আছে, এভাবে যদি আপনি বলেন যে আহ বাসিরুন, ঠিক আছে, তারপরে ধরেন আপনি বললেন যে নাসিরুন, তারপরে আপনি লিখলেন আলিমুন, আপনি লিখলেন সলিহুন। দেখেন প্যাটার্ন কিন্তু সব সব সেম, জাস্ট আপনার হরফ গুলো চেঞ্জ হচ্ছে। যেমনি ভাবে বললাম কাকা থেকে মামা, মামা থেকে দাদা, দাদা থেকে চাচা। আহ, ঠিক আছে, এইভাবে শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, আকার ঠিকই আছে, প্যাটার্ন ঠিকই আছে, শুধু আপনি ইয়ে চেঞ্জ করছেন, হরফ অক্ষরগুলো চেঞ্জ করছেন। এখানে সেম প্যাটার্ন সেম, তাহলে আমাদের মেইন প্যাটার্নটা এখানে হচ্ছে ফাইলুন প্যাটার্ন। ঠিক আছে, তো এই ফাইলুন প্যাটার্ন থেকে আপনি কাফিরুন, বাসিরুন, নাসিরুন, আলিমুন, সলিহুন, ঠিক আছে, এভাবে আপনি অনেক কিছু বানাইতে পারবেন। এবং কোরআনে এরকম অনেক শব্দ দেখবেন যে সেম প্যাটার্নে আছে। ঠিক আছে, তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন না? আমাকে একটু কাইন্ডলি জানান চ্যাট বক্সে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, দেখতে পাচ্ছেন, সবাই তো দেখতে পাচ্ছেন। যিনি দেখতে পাচ্ছেন না তার, আপনি ই করেন, আপনি একটু মোবাইলে জয়েন করলে আপনি একটু স্ক্রল করেন, মানে স্ক্রিন, স্ক্রিন একটু বাম দিকে অথবা ডান দিকে আপনি স্ক্রল করেন, দেখবেন যে সুইপ করেন, হয়তো বা সরে গিয়েছে, ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি বড় করে দিচ্ছি ফন্ট যাতে আপনারা দেখতে পারেন স্পষ্ট। ওকে, তাহলে ফাইলুন থেকে কাফিরুন, বাসিরুন, নাসিরুন, আলিমুন, সলিহুন, এভাবে আপনি আরো অনেক শব্দ দেখবেন কোরআনের মধ্যে। ঠিক আছে, দাখিলুন, কাতিলুন, জাহিদুন,
কনিতুন। তো এভাবে আপনি অনেক শব্দ আরো আপনি করতে পারেন, ঠিক আছে। তলিবুন। তো সেম প্যাটার্ন, দেখেন প্যাটার্ন কিন্তু সেম। ফাইলুন, এখানে যে প্যাটার্নটা ছিল এখানে সেম প্যাটার্ন, শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, হরফ গুলো চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে একটা প্যাটার্ন গেল আজকে। আচ্ছা, আর একটা প্যাটার্ন আমরা দেখবো, সেটা হচ্ছে মাফউলুন। এটা একটা প্যাটার্ন, ওকে। মূল অক্ষর এখানে ছিল ফা, আইন, লাম। এখানেও মূল অক্ষর ফা, আইন, লাম, ঠিক আছে। তাইলে এখানে অতিরিক্ত কি কি আছে দেখেন একটু। মাফউলুন, এখানে তাইলে প্যাটার্নটা দেখেন, ফা, আইন, লাম। এটা হচ্ছে মূল অক্ষর, তাইলে প্যাটার্নে এসেছে হচ্ছে একটা, প্রথমে একটা জবর থাকবে, মিম জবর থাকবে, হ্যাঁ, প্রথমে একটা মিম জবর থাকবে, তারপরে সুকুন থাকবে, তারপরে পেশ থাকবে, তারপরে মাঝখানে একটা ওয়াও সুকুন আসবে, তারপরে হচ্ছে দুই পেশ। এটা হচ্ছে প্যাটার্ন। এখন এই প্যাটার্নের আলোকে আমি যদি কিছু ওয়ার্ড লিখি, যেমন ধরেন আহ মানসুরুন। দেখেন মাফউলুন মানসুরুন, সে সেম, শুধুমাত্র পার্থক্য কি যে ফা এখানে মূল অক্ষর ছিল ফা আইন লাম, এখানে মূল অক্ষর হবে নুন সদ র। ঠিক আছে, নুন সদ র। এখানে ছিল ফা আইন লাম, এখানে হবে নুন সদ র। তাহলে মাফউলুন মানসুরুন, সেম প্যাটার্ন সেম, কিন্তু এখানে প্যাটার্ন ফাইলুন, এখানে কাফিরুন, নাসিরুন। ঠিক আছে। তারপরে ধরেন মালুমুন। মালুমুন, মারহুমুন, মাউলুদুন। ঠিক আছে। তো এরকম আপনি কোরআনের মধ্যে অনেক শব্দ পাবেন। মাতলুবুন, মাকতুলুন। এইটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ফাইলুন প্যাটার্ন, একটা হচ্ছে মাফউলুন প্যাটার্ন। তাহলে মাফউলুন প্যাটার্নে কিছু উদাহরণ আমরা দেখলাম, মানসুরুন, মালুমুন, মারহুমুন, মাউলুদুন, মাতলুবুন, মাকতুলুন। আচ্ছা, আরেকটা প্যাটার্ন দেখি। মাফআলুন। মাফআলুন, দেখেন এটা। তো মাফআলুন প্যাটার্ন এখানে তাইলে মূল অক্ষর সেম, ফা আইন লাম। প্যাটার্ন হচ্ছে তাইলে প্রথমে মিম জবর থাকবে, তারপর একটা সুকুন থাকবে, তারপরে জবর থাকবে, তারপরে দুই পেশ। এটা হচ্ছে প্যাটার্ন। আচ্ছা। তো মাফআলুন প্যাটার্নে অনেক শব্দ হইতে পারে। যেমন ধরেন আপনার মালাবুন, মাশরাবুন, মাতবাখুন,
তারপরে হচ্ছে মাতআমুন, মাখরাজুন, মাদখালুন। সেম দেখেন, মাফআলুন সেম প্যাটার্ন, মালাবুন, মাশরাবুন, মাতবাখুন, মাতআমুন, মাখরাজুন, মাদখালুন সেম। তো এই ধরনের অনেক শব্দ আছে, ঠিক আছে। আর একটা জিনিস আছে, এই সেম জিনিস, তবে প্যাটার্নটা একটু ওটা আলাদা এখানে লিখে দেই। সেটা হচ্ছে এখানে জবরের বদলে মাঝখানে আইনে জবরের বদলে এটা জের, মাফ আলুনের বদলে মাফ আইলুন, ঠিক আছে, মাফ আলুনের বদলে মাফ আইলুন, এরকম একটা প্যাটার্ন আছে। মাফ আলুনের বদলে সেটা হচ্ছে মাফ আইলুন। তো ওইটার কিছু উদাহরণ আমি লিখে দিচ্ছি। যেমন ধরেন মাফাইলুনের প্যাটার্নে, যেমন ধরেন মাসজিদুন, আমাদের খুব পরিচিত শব্দ, মাসজিদুন, মাহফিলুন, মাজলিসুন। তারপরে হচ্ছে মানজিলুন। তারপরে মাগরিবুন, মাগরিব। মাশরিকুন। দেখেন, সেম প্যাটার্ন। আপনি আরবিতে এরকম অনেক শব্দ পাবেন, তো আপনি যদি একটা প্যাটার্ন মনে রাখতে পারেন তাহলে এই সব শব্দের প্যাটার্ন আপনি মনে রাখতে পারবেন, ঠিক আছে। এবং এই শব্দ দিয়ে সামনে আরো কত কিছু যে হবে এগুলো আপনারা মানে দেখবেন। আপনাদের শুধু মনে রাখতে হবে যে এই প্যাটার্নটা আপাতত, ঠিক আছে। এবং এই প্যাটার্ন হচ্ছে কিসের, এটাও একটা কথা, যে এই প্যাটার্ন গুলো কি, এর মানে কি, এরকম প্যাটার্ন হলে কি বোঝা যায়। যেমন আমরা পড়েছি একটু আগে যে পড়েছি না, মানে আমি একটু আগে বলেছি আপনাদের যে যেমন ড্রাইভ, সুইম, তাই না, তারপরে হচ্ছে প্লে, এগুলো হচ্ছে এক একটা ভার্ব। তো সেখানে যদি একটা ই আর অ্যাড করে দেওয়া যায় তাহলে একটা প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্ন দ্বারা বোঝা যায় যে যে এই কাজটা করে, যেমন ড্রাইভ যে করে তাকে বলা হয় ড্রাইভার, সুইম যে করে তাকে বলা হয় সুইমার, যে প্লে করে খেলে তাকে বলা হয় প্লেয়ার। এইভাবে যে রিড করে পড়ে তাকে বলা হয় রিডার, যে রাইট করে তাকে বলা হয় রাইটার। তাহলে দেখা গেল যে একটা ই আর যোগ করলে এই প্যাটার্ন দ্বারা বোঝা যায় যে ওই কাজটা করে, ঠিক আছে। তার মানে প্যাটার্নের একটা নির্দিষ্ট অর্থ আছে। তো আমরা এখন এই যে চারটা প্যাটার্ন বললাম, আপনাদেরকে দেখালাম, এই চারটা প্যাটার্নেরই নির্দিষ্ট আসলে অর্থ আছে, ঠিক আছে। এগুলোর কোনোটাই আপনার অযথা না, এটা নির্দিষ্ট, এগুলোর অর্থ আছে। তো এই জন্য আমরা ওইটা একটু জানবো যে এগুলার কি অর্থ, এটা দ্বারা কি বোঝায়। তো প্রথমত ফাইলুন প্যাটার্নে আসি। ফাইলুন প্যাটার্নটা মূলত, ফাইলুন প্যাটার্ন দ্বারা বোঝানো হয় কর্তা, যে ওই যে ড্রাইভার যেরকম যে কাজটি করে, ঠিক আছে, এটা হচ্ছে ফাইলুন প্যাটার্নের বৈশিষ্ট্য। আচ্ছা, কুফুরি, কুফুর শব্দটা আপনারা জানেন, কুফুরি করা, কুফুরি করা মানে কি, কে বলতে পারেন, কমেন্ট বক্সে জানান, কুফুরি করা মানে কি। কুফুর শব্দের অর্থ কে বলতে পারবেন? আমরা বলি কুফুরি কালাম, কুফুরি কাজ। কুফুর মানে জাদু, কুফুর মানে জাদু না। আচ্ছা, কুফুর একজন লিখছেন জাদু, মিথ্যা জাদু আর একজন প্রতিপন্ন লিখছেন করা। শিরিক করা, ঠিক আছে। তো শিরিক আর কুফুর এক জিনিস না, কুফুর আলাদা, শিরিক আলাদা, দুইটা জিনিসই ইমান বিধ্বংসী। আর আহ, জাদুটা কুফুরের মধ্যে পড়তে পারে অনেক ক্ষেত্রে। হাদিসের মধ্যে এটা আছে যে জাদু হচ্ছে কুফুরি, মানে যদি সেটা ব্ল্যাক ম্যাজিক হয়, কুফুরি, কুফুরি শব্দ উল্লেখ থাকে তাহলে সেটা অবশ্যই কুফুরের মধ্যে পড়বে। বাকি কুফুরের অর্থ হচ্ছে, হ্যাঁ, অনেকে লিখছেন অস্বীকার করা। কুফুরের মেইন অর্থ হচ্ছে অস্বীকার করা, ঠিক আছে, আল জুহদু। তাইলে
ধরেন কেউ যদি অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, এমন কোন অকাট্য সত্যকে অস্বীকার করে যেটা কোরআনে হাদিসে স্পষ্ট ভাবে আছে, যেমন ফেরেশতাদের অস্বীকার করা অথবা হচ্ছে পরকালকে অস্বীকার করা, তাহলে এটা কুফরি হবে। ঠিক আছে। আহ তো এইটা হচ্ছে অর্থাৎ অর্থাৎ আহ এক কথায় যেই সব ইসলামের মৌলিক বিষয় আছে যেগুলোর উপর ঈমান আনা আবশ্যক, সেগুলোর কোনো একটা বা সামষ্টিক ভাবে কোনো কিছুকে অস্বীকার করা। আরো অনেকগুলো ভার্সন আছে কুফুরের। কোনো কিছু আপনার নেগলেক্ট করা, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, তারপরে হচ্ছে এরকম অনেক বিষয় আছে। সেটা আলাদা বিষয়, ওটা আমাদের টপিক না। তো কথা হচ্ছে কুফুর করা, কুফুরি করা এটা কি আমরা জানি। তাহলে আমি আপনাদের বলেছি যে ফাইলুন প্যাটার্নে যদি শব্দ আসে তার মানে বোঝা যাবে যে ওই কাজটা করে। ঠিক আছে, যে কাজটি করে। তাইলে কাফিরুন প্যাটার্ন যদি আপনি দেখেন তার মানে কি বোঝাচ্ছে? কুফুর যে করে। ঠিক আছে, তাহলে কাফের আমরা বুঝি, আমরা যেহেতু এই শব্দটা অলরেডি বাংলা হয়ে গেছে, কাফের আমরা ব্যবহার করি সব সময়, এই কারণে আমাদের এটা বুঝতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কাফের মানে যে কুফুরি করে, এটাই প্যাটার্নের কারণে হয়েছে। এই কাফের পরে একটা আলিফ আসছে, জবর দিছে কাফে, তারপরে হচ্ছে ফাতে জের, রতে পেশ, এইটার কারণে মূলত আপনি কাফির বলতেছেন, এই কারণে বোঝাচ্ছে যে যে কুফুরি করে। ঠিক আছে। নাসিরুন, নাসরা মানে হচ্ছে সাহায্য করা, তাহলে নাসিরুন মানে যে সাহায্য করে। ঠিক আছে, এলেম আমরা জানি, এলেম মানে হচ্ছে জানা, তাহলে আলিমুন মানে যে জানে। সলেহ মানে সালাহ মানে হচ্ছে ভালো কাজ করা, সৎকর্ম করা, তাহলে সলিহুন মানে যে ভালো কাজ করে, সৎকর্মশীল। ঠিক আছে, বাসরা মানে দেখা, বাসিরুন মানে হচ্ছে যে দেখে। জাহাদা মানে হচ্ছে স্ট্রাগল করা, কষ্ট করা। ঠিক আছে। তো পরিশ্রম করা, তাহলে জাহিদুন মানে যে পরিশ্রমী, যে কষ্ট করে, যে জিহাদ করে। ঠিক আছে, কতিলুন, কতালা মানে হচ্ছে হত্যা করা, তাহলে কতিলুন মানে যে হত্যা করে, হত্যাকারী। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ফাইলুন প্যাটার্নে যদি কোনো কিছু থাকে তার দ্বারা বোঝা যাবে যে ওই কাজটা করে, যে শব্দ থেকে এটা আসছে ওই কাজটা যে করে সে কর্তা। তলা বা তলব করা মানে হচ্ছে খোঁজা, অন্বেষণ করা, তাহলে তলিবুন মানে হচ্ছে যে খোঁজে, যে অন্বেষণ করে, অন্বেষণকারী, মানে এলেম অন্বেষণ করে। তলিবুন মানে হচ্ছে স্টুডেন্ট, যে এলেম অন্বেষণ করে। ঠিক আছে। তো এই ফাইলুন প্যাটার্ন মানে হচ্ছে কর্তা। ফাইলুন প্যাটার্ন মানেই হচ্ছে কর্তা। ঠিক আছে, ফাইলুন প্যাটার্নে কোনো শব্দ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কর্তা। ঠিক আছে, কোরআনে এরকম অসংখ্য শব্দ আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে ফাইলুন প্যাটার্ন। এবার আসেন মাফউলুন প্যাটার্নে। মাফউলুন যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে মানে কাজটা যার উপর আপতিত হয়, ভালো করে বুঝেন, কাজটা যার উপর আপতিত হয়। একটা হচ্ছে যে কেউ একজন করে, আর একটা হচ্ছে যাকে করে বা যার উপর কাজটা পতিত হয়। যেমন ধরেন এই হত্যা দিয়ে বুঝাইলে আপনারা সহজ হবে, যে কতিলুন মানে হচ্ছে যে হত্যা করেছে। হত্যা করেছে মানে তো কেউ একজন হত্যা হয়েছে, তাই না? কেউ একজন নিহত হয়েছে। তাহলে যে নিহত হয়েছে সে হচ্ছে এই যে মাকতুলুন। দেখেন সেম প্যাটার্ন, কফ তা লাম, এখানেও কফ তা লাম, শুধু এই এই প্যাটার্নে আসছে বলে সে হচ্ছে হত্যাকারী, আর এই প্যাটার্নে আসছে বলে সে হচ্ছে নিহত, মাকতুলুন। ঠিক আছে। নাসিরুন প্যাটার্নে, ফাইলুন প্যাটার্নে আসছে দেখি এটা হচ্ছে নাসিরুন সাহায্যকারী, আর মাফউলুন প্যাটার্নে আসছে বলে মানসুরুন হচ্ছে সাহায্যকৃত, মানে সাহায্যার্থ বা কি বলবেন এটা, যাকে সাহায্য করা হয়েছে এক কথায়। ঠিক আছে, মানে দ্য পার্সন হু হ্যাজ বিন হেল্পড, যাকে সাহায্য করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তলিবুন মানে যেই জিনিস যে খোঁজে, আর মাতলুবুন মানে যাকে খোঁজা হয়। ঠিক আছে। ওয়ালিদুন মানে পিতা, মানে যে জন্ম দেয়। ওয়ালিদ, আরবিতে ওয়ালিদ শব্দের অর্থ হচ্ছে পিতা, মানে যে জন্ম দেয়। আর মাউলুদুন মানে হচ্ছে মানে যার জন্ম হয়েছে আর কি, ভূমিষ্ঠ। ঠিক আছে। আলিমুন মানে যে জানে, আর মালুমুন মানে হচ্ছে ইনফরমেশন, যেটা জানা হয়েছে, যেই জিনিস জানা হয়, জ্ঞাত। মালুমুন মানে হচ্ছে জ্ঞাত, যেইটা জানা হয়েছে। এক সেম জিনিস দেখেন। আপনি যদি এখানে লিখেন যে ফাইলুন প্যাটার্নে যদি বলেন রহিমুন, রহিমুন অর্থ হবে যে দয়া করে, রহম করে। রহম মানে হচ্ছে দয়া। তাহলে রহিমুন মানে হচ্ছে যে দয়া করে, মানে যে কাজটি করে, মানে যে দয়া করে, দয়াশীল।
আর মারহমুন অর্থ হবে যার প্রতি দয়া করা হয়, যে দয়া প্রাপ্ত, যে রহম প্রাপ্ত, রহমত প্রাপ্ত হয়েছে, যে সে হচ্ছে মারহুম। আমরা কেউ মারা গেলে আমরা বলি মারহুম, তাই না? মরহুম বলি, যে এটা হচ্ছে এই মারহুম, এই মাফউলের প্যাটার্নে। তার মানে হচ্ছে তার উপর রহম করা হয়েছে, মানে সে হচ্ছে আল্লাহর রহমতে চলে গেছে অলরেডি, আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, তাহলে মাফউলুন প্যাটার্নে আসলে কি বুঝলাম আমরা, সেটা হচ্ছে এটাকে আপনার কর্মবাচক বিশেষ্য বলে সম্ভবত। বাংলা গ্রামারে আমি খুব কাঁচা শব্দ, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। তো এটা হচ্ছে মূলত যাদের উপর, যার উপর আহ কর্মবাচক বিশেষ্য লিখি, আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা, এটা পরে লিখতে হবে। আচ্ছা, তো এক কথায় অনেকে এটাকে এটাকে অনেক জায়গায় কর্ম লেখা হয়, যেটা হচ্ছে কর্ম। তো কর্ম মানে আমি ক্রিয়া বোঝাচ্ছি না, কর্ম মানে হচ্ছে যার উপর, যেটার উপর পতিত হয়েছে আর কি। হ্যাঁ, তো মানে হচ্ছে আমি এখানে ব্যাখ্যা লিখে দিচ্ছি যে যার উপর কাজটি পতিত হয়েছে বা হয়, ঠিক আছে, যার উপর কাজটি পতিত হয়। তো এটা হচ্ছে মাফউলুন প্যাটার্নের বৈশিষ্ট্য। মাফউলুন প্যাটার্নে আপনি যত শব্দ দেখবেন পৃথিবীতে, সবগুলার মানে হচ্ছে এর উপর কোনো কিছু পতিত হয়েছে, আপতিত হয়েছে, বা এটা কোনো কিছু শিকার। হ্যাঁ, মাকতুলুন মানে সে হত্যার শিকার। ঠিক আছে, এটা আর কি, মানে আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা। তো তারপরে, আচ্ছা তাহলে এই দুইটা গেল, একটা হচ্ছে ফাইলুন, একটা হচ্ছে মাফউলুন। তাহলে ফাইলুন প্যাটার্নের বৈশিষ্ট্য যে কাজটা করে তাকে বোঝায়, আর মাফউলুন প্যাটার্নের বৈশিষ্ট্য যার উপর কাজটি পতিত হয় তাকে বোঝায়। ঠিক আছে, এবার আসেন মাফআলুন। মাফআলুন মাফঈলুন কোনো পার্থক্য নাই আসলে, এই দুইটা দ্বারাই আহ এই দুইটা জিনিস, এই দুইটা দ্বারা মূলত বোঝানো হয় দুইটা জিনিস, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে সময়। ঠিক আছে, আচ্ছা দেখেন, তো মাফআলুন মাফঈলুন এই দুইটা প্যাটার্ন কখনো কখনো মাফআলুন হয়, কখনো কখনো মাফঈলুন হয়। এটা দ্বারা মূলত বোঝাই, হয় সময় বোঝাবে অথবা স্থান বোঝাবে। কিসের? এইটা, এই শব্দটা যেই মানে যেই যেই ক্রিয়া থেকে সংগঠিত গঠিত হয়েছে, সেই ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা সময় বোঝাবে। যেমন ধরেন সেজদা করা, আপনারা সবাই জানেন সেজদা করা মানে কি। সেজদা করা মানে হচ্ছে প্রস্ট্রেট, মানে হচ্ছে মাথা নত করা বা জমিনে মাথা ঠেকানো। ঠিক আছে, এটা হচ্ছে সেজদা করা। সেজদা আমরা সবাই জানি। ঠিক আছে, এটা আরবি শব্দ হচ্ছে মূলত সুজুদ। এখন তাইলে আপনারা বলেন সিন জিম দাল, যে সেজদা করে তাকে কি বলা হবে ফাইলুন প্যাটার্নে? যে সেজদাকারী তাকে কি বলা হবে ফাইলুন প্যাটার্নে? কি হবে তাইলে? সিন জিম দাল দিয়ে, কাফ ফা র দিয়ে হয়েছে কাফিরুন, বা সদ র দিয়ে হয়েছে বাসিরুন, নুন সদ র দিয়ে হয়েছে নাসিরুন। তাহলে সিন জিম দাল কি হবে? সাজিদুন। ক্লিয়ার একদম, মানে প্যাটার্ন আমরা জানা আছে। তাহলে আমি যদি সাজিদুন লিখি, এর মানে বোঝা যাবে যে সেজদা করে। ঠিক আছে, সিম্পল। ফাইলুন প্যাটার্নে আসলেই কর্তা, সাজিদুন যে সেজদা করে। আচ্ছা, যাকে সেজদা করা হয় সে কি হবে তাইলে বলেন দেখি? যাকে সেজদা করা হয় সে কি হবে তাইলে? হ্যাঁ, মাফউলুন প্যাটার্নে মাসজুদুন। সিম্পল, মাসজুদুন যাকে সেজদা করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সবাই জানি মাসজিদুন, তাহলে মাসজিদুন মানে কি? মাসজিদুন মানে হচ্ছে সেজদার জায়গা, মানে যেখানে সেজদা করা হয়। সিম্পল না? তাহলে মাফঈলুন প্যাটার্ন থাকলেই আপনি বুঝতে পারবেন এটা আইদার স্থান বোঝাচ্ছে অথবা সময় বোঝাচ্ছে। ঠিক আছে,
তাহলে মাফআলুন অথবা মাফইলুন এই দুইটা দ্বারাই হয় স্থান বোঝায় অথবা সময় বোঝায়। যেমন মাসজিদুন সেজদার স্থান, ঠিক আছে। তারপর দেখেন লাইবা মানে হচ্ছে খেলা, তাহলে লাইবুন মানে হচ্ছে খেলোয়াড়, আর মালাবুন মানে হচ্ছে প্লেগ্রাউন্ড, যেখানে খেলা হয় আর কি, খেলার স্থান। মালাবুন মানে হচ্ছে প্লেগ্রাউন্ড, মাঠ, খেলার মাঠ। তাহলে মালাবুন মানে হচ্ছে প্লেগ্রাউন্ড, স্থান বোঝাচ্ছে। মাশরাবুন, মাশরাবুন মানে হচ্ছে মানে বার বলে আর কি, যেটাকে মাশরাব মানে হচ্ছে আপনার যেখানে ড্রিঙ্ক করা হয়, ড্রিঙ্কস করা হয়। শারিবা মানে হচ্ছে পান করা, তাহলে শারিবুন যে পান করে, মাশরুবুন যেই জিনিসটা পান করা হয়, আর মাশরাবুন যেখানে পান করা হয়, পান করার স্থান, পান কি বলে এটারে, পানশালা বা কিছু একটা বাংলা আছে এরকম, ঠিক আছে। মাতবাখুন রান্নাঘর, তবাখায়াতবাখু মানে রান্না করা, তাহলে মাতবাখুন মানে হচ্ছে রান্নাঘর যেখানে রান্না করা হয়। মাতআমুন হোটেল, যেখানে খাবার খাওয়া হয়। তআম মানে খাবার খাওয়া, তআম মানে খাবার, তাহলে মাতআমুন মানে যেখানে খাবার খাওয়া হয়, স্থান। মাখরাজুন, মাখরাজুন মানে হচ্ছে এক্সিট, যেখান দিয়ে বের হওয়া হয়। আমরা যে আরবি ভাষার মাখরাজ পড়ি, আরবি শব্দের মাখরাজ পড়ি, হরফের মাখরাজ পড়ি, মানে কি বাহির হওয়ার স্থান, মানে হরফগুলো উচ্চারণ বের হওয়ার স্থান। আপনার ভেতর থেকে মানে কোন জায়গা দিয়ে মূলত বের হচ্ছে অক্ষরগুলো, কোথাও কোনটা কোনোটা ঠোঁটের সাথে মিলে বের হয়, কোথাও গলা দিয়ে বের হয়, কোনোটা জিহ্বার সাথে মিলে বের হয়, এটাকে আমরা বলি মাখরাজ মানে এক্সিট, ঠিক আছে। মাদখাল এন্ট্রি, মানে যেটা হচ্ছে আপনার কি বলে এন্ট্রি, যেখান দিয়ে আপনি এন্ট্রি নেন। মাদখাল মানে যে প্রবেশ স্থল, ঠিক আছে। তো এটা হচ্ছে মাদখাল, যেখান দিয়ে প্রবেশ করে, স্থান, প্রবেশের স্থান। তাইলে এই যে মাফআলুন মাফইলুন যে প্যাটার্ন দেখছি, সেই প্যাটার্ন মানে হচ্ছে হয় স্থান অথবা সময়, দুইটা একটা বোঝায়। আরেকটা জিনিস আমরা সবাই জানি, মাদ্রাসা, তাই না? দেখেন মাদ্রাসা কিন্তু এই প্যাটার্নে, শুধু লাস্টে একটা আপনার ই যোগ হয়েছে, তা যোগ হয়েছে। মাদরসুন মূলত, মাদরসুন মানে হচ্ছে যেখানে দরস হয়। তো এটাকে আমরা স্ত্রীবাচক বানাইছি আর কি, মাদ্রাসাতুন। একই প্যাটার্ন, প্যাটার্ন কিন্তু সেম, জাস্ট একটা স্ত্রীবাচক হয়েছে শেষে, ঠিক আছে। শুধু শেষে অক্ষর তা হয়েছে, এই হচ্ছে পার্থক্য, বাকি কিন্তু সেম প্যাটার্ন। মালাবুন মাদ্রাসুন, এটাকে মাদ্রাসা মানে যেখানে দরস দেওয়া হয়, যেখানে পাঠ দেওয়া হয়, সেটা হচ্ছে মাদ্রাসুন, মাদ্রাসা, ঠিক আছে। তাহলে মাসজিদুন যেখানে সেজদা দেওয়া হয়, মাহফিলুন যেখানে একত্রিত হয় সবাই, মাহফিল বলি না আমরা। তাহলে হাফালা ইয়াহফিলু মানে হচ্ছে কোনো আয়োজন করা, একত্রিত হওয়া, জনসমাগম করা। তাহলে মাহফিল মানে একত্রিত হওয়ার স্থান, ঠিক আছে, কোনো উৎসবের স্থান, কোনো আয়োজনের স্থান, কোনো পার্টি হচ্ছে, সেটা হচ্ছে মাহফিল। তো এটাকে হাফলাতুল মিলাদ বলা হয়, বার্থডে পার্টি হয় না, এটাকে আরবিতে বলা হয় হাফলাতুল মিলাদ, মানে হচ্ছে জন্মের মানে বার্থডে পার্টি আর কি, ঠিক আছে। তো হাফলা থেকে, হাফলা থেকে হচ্ছে পার্টি, তো সেখান থেকে মাহফিল মানে ওই স্থান যেখানে পার্টি হচ্ছে আর কি। মাজলিস, মজলিস বলি না, মজলিস, মাজলিস মানে হচ্ছে জুলুসের স্থান, বসার স্থান, জালাসা ইয়াজলিস মানে বসা। মানজিল, মানজিল মানে হচ্ছে ঘর, ঠিক আছে, অর্থাৎ নুজুলের স্থান। নুজুল মানে হচ্ছে মানে কোনো এক জায়গায় অবস্থান করা, স্টে। তাহলে যেখানে আপনি স্টে করবেন এটা হচ্ছে মানজিল, ঠিক আছে। আমরা এই যে বাংলায় লিখি অমুক মঞ্জিল তমুক মঞ্জিল, ওই মঞ্জিল আসছে আরবি এই মানজিল থেকে। তারপরে মাগরিব, দেখেন মাগরিব, মাগরিবের দুইটা অর্থ, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে স্থান। সময় বোঝাই গরবা ইয়াগরিবু মানে হচ্ছে সূর্য ডোবা, তাহলে মাগরিব বোঝাই সূর্য ডোবার সময়, ঠিক আছে। মাগরিব মানে সূর্য ডোবার সময়। আবার মাগরিব মানে সূর্য ডোবার স্থান, স্থান মানে হচ্ছে দিক আর কি, দিক বোঝাচ্ছে। মাগরিব আরবিতে মাগরিবের অর্থ হচ্ছে পশ্চিম, আমরা বাংলায় পশ্চিম বলি বা ইংলিশে ওয়েস্ট বলি, এটার আরবি হচ্ছে মাগরিব, ঠিক আছে। এটা আরবি হচ্ছে মাগরিব। তাহলে মাগরিব মানে হচ্ছে পশ্চিম, মানে যেই দিকে সূর্য ডুবে, মানে যেই জায়গায় সূর্য ডুবে, এটা স্থান বোঝাবে। আবার সময় বোঝাবে, যেই সময় সূর্য ডুবে সেটাকে আমরা বলি মাগরিব, যে সূর্য ডোবার স্থান। আবার শারাকা ইয়াশরিকু মানে হচ্ছে সূর্য উদয় হওয়া, তাহলে মাশরিক মানে হচ্ছে সকাল, ভোর, যেই সময়টায় সূর্য উদিত হয়। আবার মাশরিক মানে পূর্ব, যেই দিকে সূর্য উদিত হয়,
ঠিক আছে? তার মানে আপনি যদি মাফইলুন এবং মাফআলুন এই প্যাটার্ন কোথাও দেখেন, সেটা আইদার সেটা হয়তো স্থান বোঝাবে, অথবা আপনার বোঝাবে, সময় বোঝাবে। ঠিক আছে, এগুলাকে বলা হয় আসমা উজ জুরুফ। আমি একটু নাম লিখে দিই। প্রথম যেটা দেখতে পাচ্ছেন, প্রথমটাকে বলা হয় ইসমুল ফাইল। প্রথমটাকে বলা হয় ইসমুল ফাইল। আচ্ছা, তারপরেরটাকে বলা হয় ইসমুল মাফউল। তারপরেরটাকে বলা হয়, এই দুইটাকে আর কি বলা হয় ইসমুল জরফ। আমি ইসমে জরফ লিখি। জরফ, জরফ মানে হচ্ছে এটা দুই ধরনের হয়, এটা হয় মাকান অথবা জামান, অর্থাৎ স্থানও বোঝায়, কালও বোঝায়। ইসমুল না লিখি, ইসমে লিখি, এটা বুঝতে সুবিধা। ইসমে মাফউল, ইসমে ফাইল, এভাবে বলবেন আপনারা। ওকে, ইসমে ফাইল। তাহলে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, এই তিনটা জিনিস হচ্ছে আমরা আজকে দেখলাম। ঠিক আছে? তো এটা খুব কঠিন ভাবে ভাবার কিছু নাই, সহজ। আপনি যদি সহজ ভাবে নেন তাহলে কিন্তু এটা সহজ। তাহলে ইসমে ফাইল, এটা হচ্ছে ফাইলুন প্যাটার্নে। ফাইলুন প্যাটার্নে যত শব্দ আসবে সব শব্দ হচ্ছে কর্তা বোঝায়। এখন আপনি এটা স্ত্রীবাচক হইতে পারে, কাফিরুন কাফিরাতুন, বাসিরুন বাসিরাতুন। আপনি শেষে একটা তা অ্যাড করলে সেটা স্ত্রীবাচক। শেষে যদি আপনি ওয়াও নুন যোগ করেন বহুবচন হয়ে যাবে, কাফিরুন কাফিরুনা। তারপরে দাখিলুন দাখিলুনা, কতিলুন কতিলুনা, সাজিদুন সাজিদুনা। যেটা আমরা অলরেডি পড়ছি, তাই না? কিভাবে যে বহুবচন হয় আমরা জানি অলরেডি, ওইটা তো আগের পড়া, ওইটা আর নতুন করে বলার কিছু নেই। তলিবুন তলিবুনা, জাহিদুন জাহিদুনা, রহিমুন রহিমুনা। ঠিক আছে, এগুলো হচ্ছে আলিমুন আলিমুনা। অর্থাৎ আপনি একটা ওই 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 নিয়মগুলো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মাফউলুন, এটা হচ্ছে ইসমে মাফউল, অর্থাৎ যার উপর ক্রিয়াটি সংগঠিত হয়, আপতিত হয়, যার উপর কাজটি পতিত হয়, সে বা সেই জিনিসটা। ঠিক আছে? তো কর্মবাচক বিশেষ্য বা হচ্ছে কর্ম। তো যেমন মাফউলুন থেকে মানসুরুন মাসজুদুন। তো এখানে আপনি যদি একটা কোথাও যদি দেখেন তা সহ, তার মানে সেটা স্ত্রীবাচক। মানসুরাতুন মালুমাতুন মারহুমাতুন। ঠিক আছে, মাউলুদাতুন মাতলুবাতুন মাকতুলাতুন, এভাবে। তারপরে মাফআলুন, মাফঈলুন হচ্ছে ইসমে জরফ, সেটা স্থানও হইতে পারে, সময়ও হইতে পারে। ঠিক আছে, কখনো কখনো স্থান বোঝায়, কখনো কখনো সময়ও বোঝায়। এটা শব্দের উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে মূলত আজকের পড়া। ঠিক আছে, খুব কঠিন কোনো বিষয় না। এবার চলেন আমরা বইয়ে চলে যাই। এবার আসেন, কর্তা ও কর্মের নাম। ইসমুল ফাইল ওয়াল মাফউল আমরা অলরেডি জানি, নতুন করে আবার বোঝানো দরকার নেই। আমি শুধু এখানে কি আছে দেখেন, আমরা একটু করে যাই। কর্তার নাম কি ইসমুল ফাইল বলে? যেমন যে সাহায্য করেছে সে হলো নাসিরুন বা সাহায্যকারী। এর গঠন হচ্ছে ফাইলুন, তাহলে ফাইলুন প্যাটার্ন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যার উপর ক্রিয়া আপতিত হয় তাকে বলে ইসমুল মাফউল বলে। যাকে, যেমন যাকে সাহায্য করা হয়েছে সে হলো মানসুরুন বা সাহায্যপ্রাপ্ত। তাইলে এটার গঠন হচ্ছে মাফউলুন, এই মাফউলুন প্যাটার্ন। ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে ফাইলুন, একটা হচ্ছে মাফউলুন, এই দুইটা প্যাটার্ন ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় আচ্ছা, এবার দেখেন, যেমন তলাবা থেকে তলিবুন, কর্তা। তলাবা মানে অন্বেষণ করা, খোঁজা। তাহলে তলিবুন যে খোঁজে, মাতলুবুন যাকে খোঁজা হয়। ঠিক আছে? গদিবুন রাগান্বিত হওয়া, তাহলে সরি, গদিবা মানে রাগান্বিত হওয়া, তাহলে গদিবুন মানে যে রাগান্বিত হয়। মাগদুবুন মানে হচ্ছে যার উপর রাগান্বিত হয়, মানে যার উপর রাগ হওয়া হয়। তা আপনি রাগ করছেন আপনার ছেলের উপর, তাইলে আপনি হচ্ছেন গদিব আর ও হচ্ছে মাগদুব আলাই। ঠিক আছে, যার উপর রাগ হওয়া হয়েছে আর কি। দাখলা মানে প্রবেশ করা। তারপরে কতালা, হত্যা করা। কতিলুন যে হত্যাকারী, মাকতুলুন যাকে হত্যা করা হয়, নিহত। হাকামা মানে বিচার করা। হাকিমুন যে বিচার করে, মাহকুমুন যার বিচার করা হয়। ঠিক আছে? কআদা বসা, কয়দুন যে বসে। কিছু ভার্বের ইসমে মাফুল হয় না। ঠিক আছে, এখানে লেখা আছে অকর্মক ক্রিয়ার ইসমে মাফুল হয় না। যেমন এই যে
কয়দুন, কার মানে কার উপর বসাটা তো আর কারোর উপর আপতিত হয় না, তাই না? তো এই জন্য আর এখানে আপনার ওটা দেওয়া হয় নাই। তো এখানে কোরআনের মধ্যে কিছু উদাহরণ, কোরআন থেকে কিছু উদাহরণ নেওয়া হয়েছে, যেমন ধরেন ওয়ালা আনা আবিদুন, লা মানে না, আনা মানে আমি, আবিদুন ইবাদতকারী, তাহলে আমি ইবাদতকারী নই, তাহলে আবিদুন হচ্ছে ইবাদতকারী, যে ইবাদত করে। তাইলে এবার আপনারা বলেন, যার ইবাদত করা হয় তাকে কি বলা হবে? এটা তো ইবাদতকারী, যে ইবাদত করে। আর যার ইবাদত করা হয় তাকে কি বলা হবে? মূল হচ্ছে আইন বা দাল। আবিদুন মানে যে ইবাদতকারী, ফাইলুন প্যাটার্নে, আর যার ইবাদত করা হয় সেটা তো মাফউলুন প্যাটার্নে হবে। তাহলে মাফউলুন প্যাটার্নে কি হবে? মাবুদুন। হ্যাঁ, আমরা জানি আল্লাহ আমাদের মাবুদ, তার মানে আল্লাহর ইবাদত করা হয়। মাবুদ মানে হচ্ছে উপাস্য, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। ওকে। তো এখানে এই যে কোরআন থেকে কিছু উদাহরণ দেওয়া আছে। এবার আসেন হচ্ছে স্থান এবং কালের নাম এখানে দেওয়া আছে। ইসমুজ জামানি ওয়াল মাকান। ঠিক আছে। ক্রিয়া সম্পাদিত হওয়ার সময়কে ইসমুল জামান বলে, আর ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থানকে ইসমুল মাকান বলে। এগুলোর দুটি গঠন আছে, একটা হচ্ছে মা ফাআলুন আর একটা হচ্ছে মা ফাইলুন। তবে এই দুটি গঠনের সাথে তা যুক্ত হতে পারে। ঠিক আছে। লাইবা থেকে, যেমন খেলা করা, লাইবা থেকে মালাবুন, মাশরাবুন, মাদখালুন, মাজরা। এটা ছিল মাজরায়ুন ছিল মূলত, কিন্তু এটা ইয়া দুর্বল হরফ, এই কারণে মাজরা হয়ে গেছে। মাসজিদুন, মাশরিকুন, মাগরিবুন, মাজলিসুন, মানজিলুন, মাদরিবুন, মাওকিফুন, মাওদি, সব এটা অলরেডি আপনাদের জানা। এই কোরআনের মধ্যে এসেছে শাতরাল মাসজিদিল হারাম, মাসাজিদ আল্লাহ, মাসজিদ হচ্ছে, মাসাজিদ হচ্ছে মাসজিদের বহুবচন। মাখরাজা, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য কি করে দেন? একটা মাখরাজ বের করে দেন, একটা বের হওয়ার স্থান বের করে দেন। আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক দল তাদের পান করার স্থান চিনে নিল। মাশরাব মানে পান করার স্থান। ঠিক আছে। ওকে। তো এই হচ্ছে আপনার আজকের প্যাটার্ন। এখানে খুব বেশি কিছু না, চারটা প্যাটার্ন, অ্যাকচুয়ালি তিনটা, বাকি এখানে যেহেতু দুইটা আছে আমরা চারটা ধরি। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমে জরফ। এটা মাকানও হতে পারে, আবার জামানও হতে পারে। জামান মানে হচ্ছে সময়, আর মাকান মানে স্থান। ঠিক আছে। তো এই চারটা প্যাটার্ন আপনারা ভালো করে মুখস্থ করবেন, ওখানে যে উদাহরণ দেওয়া আছে সেগুলো ভালো করে দেখবেন, আর শব্দগুলো সম্ভব হলে যতটুকু সম্ভব মুখস্থ করবেন শব্দের অর্থ। ব্যাস, এটা হচ্ছে আপনাদের কাজ। সামনে ইনশাল্লাহ হয়তো আরো কিছু প্যাটার্ন আছে ওই পরের চ্যাপ্টারে, গুরুত্বপূর্ণ প্যাটার্ন এগুলো। এই প্যাটার্ন গুলো আমাদের জানা থাকলে সামনে আমাদের অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব পরের ক্লাসে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আহ আর হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের আবার তো রবিবারে আগামী, আপনারা সময় পাবেন। এই সময়গুলোর মধ্যে প্রিভিয়াস পড়া সহ আপনারা একটু রিভাইজ দিয়ে আসবেন এবং আজকের পড়াটা ভালো করে পড়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।